হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং ইজি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো সবজি মশলা কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কিছু কাজু আর কিছু গোল করে আলু কেটে নিয়েছি। আর এটা পটল কেটে নিয়েছি, একটা পটলকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এটা পোস্ত বাটা, খুব সুন্দর করে পোস্তটা আমি বেটে রেখেছি। আর এখানে আছে আদা আর পেঁয়াজের পেস্ট, সঙ্গে অল্প পরিমাণ কিছু রসুন আছে, বেশি রসুন দেওয়া হয়নি। আর এটা আছে শুধুমাত্র একটা টমেটো পেস্ট। এই পেস্টটা এই রেসিপির জন্য অবশ্যই খুবই প্রয়োজনীয়। আর এখানে আছে মশলার মিশ্রণ, হলুদ, লঙ্কা, জিরার একটা মিশ্রণ। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে একটু করে ফ্রাই করে নেব, বেশি ফ্রাই না, হালকা করে ফ্রাই করে নেব। পটলটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এই পটলটাকে আমি তুলে রাখবো। বেশি ফ্রাই করার দরকার নেই, এরকম করে হালকা ফ্রাই করলেই হবে। কারণ পটল বেশি ফ্রাই হয়ে গেলে একটা আলাদা কালার চলে আসবে, তার জন্য অল্প করে ফ্রাই করে নেওয়াই ভালো। তারপর এবার আমার যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। আর এই সময় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আগুনের যে আঁচটা, সেই আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আমি যেহেতু বেশি করে দিয়েছি তাই তেলটা আমার পুড়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পরে আমার কাজুগুলো দিয়ে দিলাম আমি। এটাকে একটু করে ফ্রাই করে নিতে হবে। নিয়ে টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার মশলার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সবগুলোকেই ফ্রাই করে নিতে হবে, তবে একসঙ্গে না, এরকম ধাপে ধাপে। তারপর এবার ভেজে রাখা পটল আর আলুটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন সবগুলোর সঙ্গে মেখে যায় মশলাটা। এরকম সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি পোস্তর যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, মানে পোস্ত বাটা। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুটা সময়। মানে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। আর যখন তেল ছাড়বে তখন বুঝতে পারো যে এটা হয়ে গেছে। তারপর জল দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার আলু এবং পটলটা আগে থেকে ফ্রাই করা ছিল। এবার আমি ঢেকে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলতে হবে। জল আমার অনেকটাই শুকিয়ে এসছে। এটাকে এবার নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এটা কী রেসিপি তৈরি হতে চলেছে। এরকম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু ধীরে দিতে হবে। তারপর এবার আরও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জলটাকে শুকিয়ে দিলে এরকম একটা তেল চলে আসবে, তেল ছাড়বে, তখন এটা অল্প পরিমাণ জল দিতে হবে। জল দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটাকে নামানোর আগে অল্প পরিমাণ চিনি দিতে হবে। আর সেটা অবশ্যই দেখতে হবে যে নুনের সঙ্গে চিনির কম্বিনেশানটা যেন ঠিক হয়। নুন বেশি দিলে আর চিনি কম দিলে একটা আলাদা কম্বিনেশান তৈরি হবে। আর তারপর এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কাজু, পোস্ত আর পটলের একটা সুন্দর রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। মাছ, মাংস, ডিম এগুলো তো সবসময় ভালো লাগে না, তাই এরকম ভিন্ন ধরনের আইটেম তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। অবশ্যই খেতে ভালো লাগবে। আমি ট্রাই করেছি তাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর তোমরাও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটা। ধন্যবাদ সকলকে।